আমার হিন্দু ভাই বোনদের প্রতি জোরালোভাবে আরজ করছি, আমার বাংলাদেশে আপনারা থাকছেন, আপনাদেরকে ওয়েলকাম। কিন্তু আপনারা যদি মনে করেন মুসলমানরা ঘুমিয়ে আছে, তবে মুসলমানদেরকে যদি একবার জাগ্রত করে দেন, ইনশাআল্লাহ এই বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, এই বাংলাদেশ হবে মুসলমানদের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? জাগ্রত করার কোনো সুযোগ নেই, আমাদেরকে জাগ্রত করতে যাবেন না। আমাদের একটা পাওয়ার আছে, সেটার নাম হচ্ছে ইমান। সেটার নাম কি? ইমান। যখনের পাওয়ার, ইমানের কষ্টি পাথরে আপনি যখন একটু ডলা দিবেন, কষ্টি পাথর যখন পরিষ্কার হয়ে যাবে, তখন ইমানের সেই শক্তিতে যদি আমরা উজ্জীবিত হই, তাহলে দেখা যাবে বাংলাদেশ ইনশাআল্লাহ কোরআনের রাজ কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। চাই কি চায় না? সেজন্য যে এই কাজ করেছেন, ভবিষ্যতে আর করার যেন দুঃসাহস না দেখান। আর নারী স্বাধীনতা বুঝাচ্ছেন, নারী স্বাধীনতা আমাদের মুসলমানদেরকে বুঝাতে আসিয়েন না। নারী কিভাবে চলতে হয় তার প্রেসক্রিপশন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে দিয়ে গেছেন। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ যেই সিস্টেম দেখিয়েছেন, যেই ফর্মুলা দেখিয়েছেন, এটার মাধ্যমে আপনি নারী স্বাধীনতা খুঁজেন। এটার বাইরে আপনি যদি নারীর স্বাধীনতা খুঁজেন, তাহলে আপনি মূলত নারীর স্বাধীনতা খুঁজছেন না, বরং আপনি পর্দা যারা করে তাদেরকে আপনি উলঙ্গ করার চক্রান্তে মেতে উঠেছেন। এই কাজ করবেন না। ইসলাম বলে দিয়েছে পর্দা কিভাবে করতে হয়, ইসলাম দিয়ে দিয়েছে নারীর স্বাধীনতা কেমন, ইসলাম দিয়ে দিয়েছে পুরুষের স্বাধীনতা কেমন, ইসলাম দিয়ে দিয়েছে সব কিছুর স্বাধীনতা কেমন। তাই ইসলামে দেওয়া আছে না নাই? এই কোরআনে দেওয়া আছে না নাই? নতুন করে যদি কেউ আল্লাহর বিধান ভঙ্গ করে স্বাধীনতার চিন্তা করে, তাহলে সে হয়ে যাবে সুস্পষ্ট মুশরিক। সে আল্লাহর সাথে শিরিক করলো, অর্থাৎ সে আল্লাহর বিধান তার কাছে ভালো লাগে। তো যদি আপনার কাছে আল্লাহর বিধান ভালো না লাগে, তাহলে আপনি যেদিকে মন চায় সেদিকে যেতে পারেন। আমরা কিন্তু দেশে, বাংলাদেশে আছি, বাংলাদেশেই থাকবো, এই স্বাধীন ভূখণ্ডে আমরা থাকবো। এই স্বাধীন ভূখণ্ডে যতক্ষণ থাকবো, ততক্ষণ এই কোরআনে যা আছে সুস্পষ্টভাবে তা বলেই যাব। যদি আমাদের মুখকে বন্ধ করার চক্রান্ত করা হয়, মুখ বন্ধ হবে, তারপরেও আল্লাহর কোরআনের কথা থেকে এক পাও আমরা পিছপা হব না ইনশাআল্লাহ। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুন, বলেন আমিন। আর একটু মহাব্বতে বলেন আমিন। যারা এই কাজগুলো রমাদানে করছেন, তাদেরকে আমরা সতর্কবাণী করছি, তাওবা করুন, আল্লাহর কাছে ফিরে আসুন। এই কাজ যদি মুসলমানরা করেন তাও ফিরে আসুন, অমুসলিমরা করলে তাও ফিরে আসুন। আমাদের কোনো ধর্মীয় কাজ কর্মে ব্যাঘাত ঘটে এমন কাজ যেন কেউ সৃষ্টি করতে না পারে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। একটু মহাব্বতে বলেন আমিন। ৬ নম্বরে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সুসংবাদ। আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলছেন, বান্দা যদি তাকওয়ার নীতি অবলম্বন করতে পারো, অন্তরের ভিতরে যদি আমি আল্লাহর যদি ভয়টা জাগ্রত করে নিতে পারো, আল্লাহ ঘোষণা করেছেন, বান্দা তোমার রিজিকের জন্য তোমাকে টেনশন করতে হবে না। তুমি শুধু একটু চেষ্টা করবে, আমি আল্লাহ তাআলা জমিনের মধ্যে তোমার রিজিকের ফয়সালা করে দিব। শর্ত হচ্ছে কি? তাকওয়া। বলেন কি? বলেন আল্লাহর ভয়। কি? ৭ নম্বরে আমি আপনি যদি তাকওয়ার নীতি অবলম্বন করতে পারি, আল্লাহর পক্ষ থেকে আমার আপনার জন্য সুসংবাদ, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে জাগ্রত করতে পারেন, আল্লাহর ঘোষণা, জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে আমি নিজেই। সুবহানাল্লাহ। আমি চাই প্রত্যেকেই, আমরা নিজেরাই প্রত্যেকে একজন একজন আমি, প্রত্যেকেই আমি। যদি নিজের কথা বলি, আমি চাই আমার সম্মান দুনিয়াতে বাড়ুক। চান কি চান না আপনারা? যদি চাই, তাকওয়া। ৮ নম্বরে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা চলে আসছে, কোনো মানুষ আমাকে ভালোবাসে, মুহাব্বত করে, আমার কত বেশি ভালো লাগে। আপনারা আমাকে ভালোবাসেন, আমি আপনাদেরকে ভালোবাসি। ভালো লাগে কি লাগে না? কিন্তু আল্লাহ, যে আল্লাহ আমারে বানালেন, যে আল্লাহ আমারে তৈরি করলেন, যে আল্লাহ আমাকে সৃষ্টি করলেন, সে আল্লাহ নিজেই সরাসরি কোরআনুল কারীমের মধ্যে সূরা তাওবার মধ্যে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল
মুত্তাকিন। সে আল্লাহ নিজেই আমাদেরকে বলছেন, যে ব্যক্তি তাকওয়াবান, যে ব্যক্তি আমি আল্লাহরে ভয় করে, আমি আল্লাহই কেবল সেই বান্দাকে ভালোবাসি। 9 নম্বরে যারা তাকওয়াবান হবে তাদের জন্য 9 নম্বরে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ এসে গেছে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যারা আল্লাহর প্রিয়ভাজন হয়ে যাবে, আল্লাহ তাআলা বলছেন যেই বান্দার ভিতরে আমি আল্লাহর ভয় থাকবে, ওই বান্দা কেবল যেই দোয়া করুক না কেন, আল্লাহ সাথে সাথে সেই বান্দার দোয়া কবুল করে ফেলবেন। 10 নম্বরে আমি আপনি যদি আল্লাহর ভয়টা যদি অন্তরের মধ্যে জাগ্রত করে নিতে পারি, আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা তাকাউ ফাওকাহুম ইয়াউমাল কিয়ামা। একটু মুহাব্বতে মসজিদটা কাঁপিয়ে চিৎকার করে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, বান্দা যদি তাকওয়ার নীতি অবলম্বন করতে পারো, যদি তাকওয়াটা আমার আপনার অন্তরের মধ্যে প্রবেশ করে যায়, কাল কিয়ামতের ময়দানে সবার উপরে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিজয়ী দান করবেন। দুনিয়াতে বিজয়ী হতে সবাই চাই, দুনিয়াতে বিজয়ী হলাম অথবা হেরে গেলাম, হেরে গেলেও সমস্যা নাই, আরেকবার বিজয়ী হওয়ার সুযোগ আছে না নাই? কিন্তু কিয়ামতের সেই একটি ময়দান, সেখানে আমি আপনি যদি একবার হেরে যাই, আর কখনো বিজয়ী হওয়ার সুযোগ নাই, জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। ও আমার ভাইয়েরা, আল্লাহ ঘোষণা করছেন, যেই বান্দার ভিতরে তাকওয়া থাকবে, আল্লাহর ভয় থাকবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে বিজয়ী হিসাবে ঘোষণা করে দিবেন। 11 নম্বর, যেই ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় থাকবে সেই সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ফামান ইয়াত্তাকি ওয়া আসলাহ ফামান ইত্তাকা ওয়া আসলাহ ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। একটু মুহাব্বতে গলাটা ফাটিয়ে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ তাআলা খুব চমৎকার করে বলছেন, যাদের অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয়টা থাকবে, আল্লাহ তাআলা বলছেন তার জন্য কোনো ভয় নাই, তার জন্য কোনো দুশ্চিন্তা নাই। সে যেন সুসংবাদ গ্রহণ করে, সে যেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যেন তাকে দুনিয়াতে থাকা অবস্থায় বলে দিচ্ছেন, বান্দা তুমি কবরে যাবে, কবরেও কোনো ভয় নাই, হাসরে উঠবে, হাসরে কোনো ভয় নাই, মিজানে উঠবে, মিজানে কোনো ভয় নাই, ফুলসিরাতে উঠবে, ফুলসিরাতে কোনো ভয় নাই, কিয়ামতের ময়দানে উপস্থিত হবে, সেখানেও কোনো ভয় নাই। আল্লাহর কোরআন সাক্ষী, আল্লাহর কোরআনের আয়াত সাক্ষী আমাদের জন্য। আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সুপারিশ প্রাপ্ত কিছু ফেরেশতা আসবে, তারাই এসে বলবে, আল্লাহ তোমার এই বান্দা তাকওয়ার নীতি অবলম্বন করেছে, তোমার এই বান্দা তোমারে ভয় করেছে, তোমারে ভয় করে রমাদানে যেভাবে খাবার খায়নি, বাকি 11টি মাস তোমারে বান্দা তোমারে ভয় করে কোনো গুনার কাছে যায়নি, কোনো হারাম খাইনি, কোনো সুদের সাথে যুক্ত হয়নি, ওই ফেরেশতা এভাবে করে সুপারিশ করে করে আমি আপনি সবাইকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। আমি আপনি যদি তাকওয়ার নীতি যদি আমি আপনি অবলম্বন করতে পারি, 12টা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদের কথা বলেছিলাম, সর্বশেষ আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সুসংবাদ। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিম মুকতাদির। একটু মুহাব্বতে চিৎকার দিয়ে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, যার অন্তরের ভিতরে তাকওয়ার নীতি থাকবে, আল্লাহ তাআলা তাকে এমন এক জান্নাতে প্রবেশ করাবেন, সেই জান্নাতের মধ্যে থাকবে বাগান আর বাগান, ফুলের বাগান, সবুজ বাগান। আর যেই বান্দা খাটের নিচে খাটে শুয়ে থাকবে, সে খাটের নিচে কেবল আল্লাহ তাআলা ঝর্ণা দ্বারা প্রবাহিত করবেন, এমন জান্নাত আল্লাহ যেই তাকওয়াবান তাকেই কেবল আল্লাহ দান করে দিবেন। আমরা তাকওয়াবান হতে চাই কি চাই না? একটু মহাব্বতে বলতে হবে, চাই কি চাই না? এই রমাদান মাস আসছে তাকওয়ার শিক্ষা দিতে। অতএব যতই কষ্ট হোক, এই তাকওয়ার নীতি আমরা অবলম্বন করবই করব ইনশাআল্লাহ।
ইনশা, যেহেতু এখন শয়তান নাই, ধোঁকা দেওয়ার কোনো সুযোগ নাই। অতএব যদি মনে করেন আমি আপনি রোজাও রেখেছি, গুনাহ হয়ে যাচ্ছে, মনে করবেন আমি নিজেই এই কাজটা করতেছি, শয়তান কোন আমাকে ধোঁকা দিচ্ছে না, শয়তান বন্ধ করে রেখেছেন আল্লাহ, সাথে সাথে সেই গুনাহের কাজ থেকে ফিরে আসবে। যখন আপনি সেই গুনাহের কাজ থেকে ফিরে আসবেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ফেরেশতা আমার এই বান্দা আগে না গুনাহ করতো, এখন তো গুনার কাছে গেছে, আবার ফিরে চলে আসছে। বান্দা ও ফেরেশতা তুমি সাক্ষী থাকো, তোমাকে সাক্ষী রেখে আমি আল্লাহ ওয়াদা করছি আমার বান্দাকে আমি মাফ করে দিয়েছি। আল্লাহর কাছ থেকে জান্নাতে মাফ করুক এমন ঘোষণা আমরা চাই কি চাই না? চাই কি চাই না? যদি চাই, অন্তরের মধ্যে তাকওয়া, আল্লাহর ভয় প্রবেশ করাবো, বান্দার ভয় নয়। ইনশা, আমরা ভয় পাবো কাকে? জোরে বলেন। আল্লাহকে ভয় করব, আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষকে আমরা ভয় করব না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বে ঠিক? আল্লাহকে ভয় করলে জান্নাত আছে না নাই? পৃথিবীর মানুষকে ভয় করলে কি জান্নাত পাওয়া যাবে? আল্লাহকে যদি ভয় করা যায়, আল্লাহকে ভয় করে যদি মিম্বার থেকে সহি সহি কথাগুলো যদি বলা যায়, আল্লাহ আপনাদেরকেও জান্নাত দিবে, আমাকেও জান্নাত দিবে। মানুষকে ভয় করে যদি মিম্বার থেকে সহি কথাগুলো না বলে কিছু কথা যদি আমি লুকিয়ে বলি, আপনারা প্রতিবাদ করেন নাই, আপনাদেরকেও আল্লাহ জাহান্নাম দিবে, আমাকেও আল্লাহ জাহান্নাম দিবে। ঘোষণাকার ইমাম সাহেব যদি, খতিব সাহেব যদি কোরআন এবং হাদিসের বাইরে কথা বলে, নিজের মন গড়া কথা বলে, আপনারা সচেতন মুসল্লি হিসাবে প্রতিবাদ করার সামর্থ্য আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। প্রাণ প্রিয় ভাইয়েরা, এই সংক্ষিপ্ত বিষয়টা আমরা এতটুকুই শেষ করছি। তবে আমরা প্রত্যেকটি জুমাতে চাই সমসাময়িক দু একটি বিষয় যেন আমরা তুলে নিয়ে আসতে পারি। আপনারা জানেন এবং শুনেছেন, রমাদানে বিভিন্ন জায়গার মধ্যে আন্দোলন চলছে, আমরা দেখেছি। কে কোন বিষয় নিয়ে আন্দোলন করবে সেটা আমাদের দেখার বিষয় না, করুগা, এটা নিয়ে আমাদের কথা নয়। কিন্তু আমাদের কথা হচ্ছে এই রমাদান পবিত্রতার মাস। এই রমাদানকে বাংলাদেশে মুসলমান বেশি না হিন্দু বেশি? আপনাদের আওয়াজ শুনে বোঝা গেছে বাংলাদেশে মুসলমান বেশি না হিন্দু বেশি? তো মুসলমান যেহেতু বাংলাদেশে বেশি, অতএব বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ বেশি হচ্ছে মুসলমান। অর্থাৎ পরিসংখ্যানে দেখা যায় 91% বর্তমানে, এতদিন 90 ছিল, এখন দিন দিন বাংলাদেশেও মুসলমানের সংখ্যা বেড়ে চলছে। আলহামদুলিল্লাহ কি বলবেন না? শুধু বাংলাদেশে নয়, এতদিন আমরা মাহফিলগুলোতে বলতাম সারা পৃথিবীতে 200 কোটি মুসলমান। আলহামদুলিল্লাহ সেদিন পরিসংখ্যানে দেখছি 200 কোটি নয়, এখন প্রায় 205 কোটিতে ছাড়িয়ে গেছে মুসলমানের সংখ্যা। আলহামদুলিল্লাহ বলবেন না? দিন দিন বেড়েই চলছে এই মুসলমানের সংখ্যা। এই মুসলমানের একটি দেশ, সারা বিশ্বের সমস্ত পরাশক্তিরা মনে করে বাংলাদেশ হচ্ছে মুসলমানের দেশ। আলহামদুলিল্লাহ আমাদের দেশ হচ্ছে মুসলমানের দেশ। এই মুসলমানের দেশে আমরা রোজা পালন করছি, তারাবিহ পড়ছি, সাহারি করছি, ইফতারি করছি খুব স্বাচ্ছন্দ্যভাবে। এখানে আমরা কোনো ঝামেলা করি? হিন্দুরা যখন উৎসবগুলো করেছে সেখানেও কি আমরা তাদের সেখানে গিয়ে কি মুসলমানরা কি কোনো ঝামেলা করেছি? কিন্তু আমরা অনলাইনে একটা ভিডিও দেখেছেন হয়তো আপনারা, একটা মেয়ে দিনে দুপুরে সিগারেট করছে, স্মোকিং করছে। এই ভিডিও কি আপনারা দেখেছেন? আপনাদের মুসলমান হিসাবে আর কিছু বাদ দেন, কে কোন দল করেন সেটা একদিকে রাখেন, এখানে তো যারা আসেন আমরা তো সবাই তো মুসলমান। কথা বলেন, আমরা সবাই কি মুসলমান? দলবাদ আমরা এই তো বাংলাদেশের এত দলে আমরা যাওয়ার দরকার নেই, আমরা পরিচয় মুসলমানটা দেই। আমরা সবাই বিশ্বাস করি আমাদের আল্লাহ একজন, রাসূল, কোরআন, আল কোরআন। বিশ্বাস করেন? যদি বিশ্বাস করেন তাহলে আমার সাথে আপনাদের কথা একমত হওয়ার কথা। যেই বাংলাদেশে 91% মুসলমান, সেই বাংলাদেশে প্রকাশ্যে স্মোকিং করছে, আর সেটাকে বাধা দিতে গেলে রাস্তায় নেমে মিছিল করছে, মিটিং করছে, তাহলে আমাদের এটা একেবারেই সুস্পষ্টভাবে মসজিদের মিম্বারগুলো থেকে সচেতন খতিব যারা আছে পুরা বাংলাদেশে সবার মুখ দিয়ে উচ্চারণ করা উচিত। এতদিন আপনারা ধর্ম যার যার উৎসব সবার বলে বলে মুসলমানদেরকে হিন্দুদের ধর্মের মধ্যে ভিড়াই দেখান হিন্দু বাংলাদেশে অনেক বেশি আছে, কিন্তু না, নির্লজ্জ মুসলমান সেখানে যায়, সেখানে গিয়ে তাদের শক্তিটা আমরা বাড়াই। কথা ঠিক কিনা বলেন না? এটাই তো মুসলমানদের কাজ হয়ে গেছে এখন। তো মুসলমান হিসাবে এবার বুঝেন, মুসলমান হিসাবে হিন্দুদের উৎসবে গেছেন,
তারা মনে করেছে মুসলমান অনেক আছে, এজন্য তারা আমাদের যে একটা উৎসব রমাদান সেখানে তারা প্রকাশ্যে খানাফিনা করতেছে। আমরা মুসলমানরা যারা রোজা রাখি না তারাও কিন্তু প্রকাশ্যে খায় না, ঠিক কিনা বলেন না? খায়, তারাও প্রকাশ্যে খায়, কিন্তু এত সাহস কোথা থেকে আসে? 91% মুসলমানের দেশে প্রকাশ্যে এসে স্মোকিং করছেন আর বলছেন সেটা আপনার নারী স্বাধীনতা। আল্লাহর কসম করে বলছি এটা নারী স্বাধীনতা নয়, এটা হচ্ছে স্বাধীনতা নামের উগ্রতা ছাড়া আর কিছুই নয়, ঠিক না বলেন? স্বাধীনতার নামে এটা কি? উগ্রতা। আমাদের দেশে আমরা ভালো আছি তো, তাদের এটা সহ্য হচ্ছে না। এটার পিছনে যারা ইন্ধন দিচ্ছে আমরা সেগুলাকে ইগনোর করছি। আমার হিন্দু ভাই বোনদের প্রতি জোরালোভাবে আরজ করছি, আমার বাংলাদেশে আপনারা থাকছেন, আপনাদেরকে ওয়েলকাম। কিন্তু আপনারা যদি মনে করেন মুসলমানরা ঘুমিয়ে আছে, তবে মুসলমানদেরকে যদি একবার জাগ্রত করে দেন, ইনশাআল্লাহ এই বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, এই বাংলাদেশ হবে মুসলমানদের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? জাগ্রত করার কোনো সুযোগ নেই, আমাদেরকে জাগ্রত করতে যাবেন না। আমাদের একটা পাওয়ার আছে, সেটার নাম হচ্ছে ইমান। সেটার নাম কি? ইমান। যখনের পাওয়ার, ইমানের কষ্টি পাথরে আপনি যখন একটু ডলা দিবেন, কষ্টি পাথর যখন পরিষ্কার হয়ে যাবে, তখন ইমানের সেই শক্তিতে যদি আমরা উজ্জীবিত হই, তাহলে দেখা যাবে বাংলাদেশ ইনশাআল্লাহ কোরআনের রাজ কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। চাই কি চায় না? সেজন্য যে এই কাজ করেছেন ভবিষ্যতে আর করার যেন দুঃসাহস না দেখান। আর নারী স্বাধীনতা বুঝাচ্ছেন, নারী স্বাধীনতা আমাদের মুসলমানদেরকে বুঝাতে আসিয়েন না। নারী কিভাবে চলতে হয় তার প্রেসক্রিপশন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে দিয়ে গেছেন, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ যেই সিস্টেম দেখিয়েছেন, যেই ফর্মুলা দেখিয়েছেন, এটার মাধ্যমে আপনি নারী স্বাধীনতা খুঁজেন। এটার বাইরে আপনি যদি নারীর স্বাধীনতা খুঁজেন, তাহলে আপনি মূলত নারীর স্বাধীনতা খুঁজছেন না, বরং আপনি পর্দা যারা করে তাদেরকে আপনি উলঙ্গ করার চক্রান্তে মেতে উঠেছেন। এই কাজ করবেন না। ইসলাম বলে দিয়েছে পর্দা কিভাবে করতে হয়, ইসলাম দিয়ে দিয়েছে নারীর স্বাধীনতা কেমন, ইসলাম দিয়ে দিয়েছে পুরুষের স্বাধীনতা কেমন, ইসলাম দিয়ে দিয়েছে সব কিছুর স্বাধীনতা কেমন। তাই ইসলামে দেওয়া আছে না নাই? এই কোরআনে দেওয়া আছে না নাই? নতুন করে যদি কেউ আল্লাহর বিধান ভঙ্গ করে স্বাধীনতার চিন্তা করে, তাহলে সে হয়ে যাবে সুস্পষ্ট মুশরিক, সে আল্লাহর সাথে শিরিক করলো, অর্থাৎ সে আল্লাহর বিধান তার কাছে ভালো লাগে। তো যদি আপনার কাছে আল্লাহর বিধান ভালো না লাগে, তাহলে আপনি যেদিকে মন চায় সেদিকে যেতে পারেন। আমরা কিন্তু দেশে বাংলাদেশে আছি, বাংলাদেশেই থাকবো, এই স্বাধীন ভূখণ্ডে আমরা থাকবো। এই স্বাধীন ভূখণ্ডে যতক্ষণ থাকবো ততক্ষণ এই কোরআনে যা আছে সুস্পষ্টভাবে তা বলেই যাব। যদি আমাদের মুখকে বন্ধ করার চক্রান্ত করা হয়, মুখ বন্ধ হবে, তারপরও আল্লাহর কোরআনের কথা থেকে এক পাও আমরা পিছপা হব না ইনশাআল্লাহ। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুন, বলেন আমিন। আর একটু মহাব্বতে বলেন আমিন। যারা এই কাজগুলো রমাদানে করছেন তাদেরকে আমরা সতর্কবাণী করছি, তাওবা করুন, আল্লাহর কাছে ফিরে আসুন। এই কাজ যদি মুসলমানরা করেন তাও ফিরে আসুন, অমুসলিমরা করলে তাও ফিরে আসুন। আমাদের কোনো ধর্মীয় কাজ কর্মে ব্যাঘাত ঘটে এমন কাজ যেন কেউ সৃষ্টি করতে না পারে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। একটু মহাব্বতে বলেন আমিন। আর একটু মহাব্বতে বলতে হবে আমিন। এখন যেই মাসটা চলছে এটা কোন মাস বলেন? রমাদান। কোন মাস চলছে? রমাদান। রমাদান হচ্ছে সংযমের মাস, রমাদান হচ্ছে ইবাদতের মাস, কথা ঠিক কিনা বলেন? কিন্তু এই রমাদান মাস আমরা মনে করছিলাম আসছে আসছে আসছে, কিন্তু আজকে কততম রমাদান? ষষ্ঠ। কত রমাদান? ষষ্ঠ। তার মানে একটু পরেই আর ষষ্ঠ রমাদান বলতে পারবো না, সপ্তম রমাদান হয়ে যাবে। আর কিছুদিন বাকি আছে, চোখের পলকেই শেষ হয়ে যাবে। কিন্তু এই রমাদানে রাসূলুল্লাহ ঘোষণা করেছেন, রাসূলুল্লাহ মিম্বারে উঠলেন খুতবা দেওয়ার জন্যে, এক অক্ষরে রাসূলুল্লাহ বলছেন আমিন আমিন আমিন। উপস্থিত সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মিম্বারে উঠেন কখনো তো আমিন আমিন বলেন না, আজকে কেন আপনি আমিন আমিন বলছেন? রাসূলুল্লাহ বলছেন, জিব্রাইল আমার কাছে এসেছে, জিব্রাইল আমার কাছে এসে বলেছে যে ব্যক্তি রমাদান মাস পেল কিন্তু তার গুনাহগুলো ক্ষমা করাতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। আমি রাসূলুল্লাহ বলেছি আমিন। জিব্রাইল বদদোয়া করেছেন, রাসূলুল্লাহ আমিন করেছেন। আমি দোয়া করি, আপনারা আমিন বলেন, কবুল করেন কে? সে জায়গায় আমি না, আপনি না, জিব্রাইল আর রাসূলুল্লাহ আমিন বলেছেন।
অতএব আমার আপনার জন্য যদি রমাদান পেয়ে গুনাহ ক্ষমা করতে না পারি, প্রাণ প্রিয় ভাইয়েরা, ধ্বংস অবধারিত। অতএব রমাদানে ইবাদতের কাজগুলো বেশি করে করার দরকার আছে না নাই বলেন? আছে না নাই? এই রমাদানে ইবাদত করার একটা ফর্মুলা আপনাদেরকে আমি শিখিয়ে দেই, সেটা হচ্ছে ইফতার। সেটা কি? ইফতার। রাসূলুল্লাহ বলেছেন, ইযা আফতারা আহাদুকুম ফালইফতির আলা তামারিন। রাসূলুল্লাহ বলেছেন, যখন তোমরা ইফতার করবে তখন তোমরা খেজুর দিয়ে ইফতার করবে। পড়েন সুবহানাল্লাহ। বর্তমান বিজ্ঞানীরা প্রমাণ করছে কেন রসুল এত খাবার থাকতে খেজুরের কথা কেন রসুল বললেন। বিজ্ঞানীরা প্রমাণ করলেন, খেজুর যখন কোনো ব্যক্তি খায় সারাদিন উপাস থাকে, উপাস থাকার কারণে আমাদের মুখে নানান রকমের ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো আমাদের মুখের মধ্যে আশপাশে দৌড়াতে থাকে। যখন আপনি খেজুর মুখে দেয় তখন সমস্ত ব্যাকটেরিয়াগুলো পেটের মধ্যে গিয়ে সবগুলো একসাথে ধ্বংস হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ফাত্তারা ফিহি সাইমান কানা মাগফিরাতান লিযুনুবি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আপনি যদি কোনো ব্যক্তিকে ইফতার করাই, রাসূলুল্লাহ বলেছেন ইফতার করানোর কারণে আল্লাহ তাআলা আমার আপনার সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। ওয়াইতকি রাকাবাতিহি মিনান নার। রাসূলুল্লাহ বলেছেন, আমি আপনি যদি কাউকে ইফতার করাই, আল্লাহ তাআলা আমাকে আপনাকে জাহান্নাম থেকে অনেক বেশি দূরে এসে ঠেলে দিবেন। অর্থাৎ আল্লাহ তাআলা জাহান্নাম থেকে আমাদেরকে দূরে ঠেলে দিয়ে আমাকে আপনাকে যিনি জান্নাতের কাছাকাছি করে দিবেন, আওয়াজ দিয়ে মোহাব্বতে বলেন তো তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি কোন ব্যক্তিকে ইফতার করায়, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলা আজরিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আপনি যদি কাউকে ইফতার করাই তাহলে সেই ব্যক্তি রোজা রেখে যেই পরিমাণ সওয়াব পেয়েছে, আমি আপনি তাকে ইফতার করানোর কারণে সেই পরিমাণ সওয়াব পেয়ে গেলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলছেন, মান ফাত্তারা সাইমান আতআমুহু ওয়া সাকাহু কানা লাহু মিসলা আজরিহি মিন গায়রি আন ইয়ানকুসা আজরিহি শাইউন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তিকে ইফতার করালো, হয়তো সেটা শুধু হয় সামান্য খেজুর দিয়ে, হয়তোবা সেটা শুধু হয় সামান্য পানি দিয়ে, যাই কিছু দিয়ে হোক না কেন, আমি যদি কাউকে সামান্যতম ইফতার করাই, রাসূলুল্লাহ ঘোষণা করেছেন আমাকে আপনাকে 1 নাম্বার গুনাহ মাফ করবেন, 2 নাম্বার আল্লাহর প্রিয় ভাজন করবেন, 3 নাম্বার আল্লাহ তাআলা আমার আপনার মর্যাদা বৃদ্ধি করবেন, 4 নাম্বারে আমার আপনার আমলনামার মধ্যে সওয়াব দান করবেন, 5 নাম্বারে সেই ব্যক্তির রোজা রেখে যে সওয়াব পেল আমি আপনি সেই সওয়াব পেয়ে যাব। এতগুলো নিয়ামতের কথা যে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। অতএব এই ইবাদত আমরা করতে চাই কি চাই না? চাই কি চাই না? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমাদের অত্র মসজিদে প্রতিদিন ইফতারের আয়োজন হয়। অনেক মানুষ আছেন ইফতার করার জন্য। আপনাদের প্রতি আমি আরজ করব, আমরা অনেকে দেখা যায় ইফতার করাতে অনেক বেশি কষ্ট হবে বাসায় রান্না বান্না করতে, কিন্তু আপনারা যদি একটা অ্যামাউন্ট দিয়ে দেন মসজিদে ইফতারের ব্যবস্থা হয়। আপনাদের প্রতি আমি আরজ করব, আমিও দেওয়ার চেষ্টা করব, আপনারাও দিবেন ইনশাআল্লাহ তাআলা, যেন এখানে যারা আসেন সবাই যেন স্বাচ্ছন্দ্যে ইফতার করতে পারেন। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুন। আরও জোরে বলেন আমিন। আর আপনাদের জন্য সর্বশেষ একটা সুসংবাদ হচ্ছে, গত রমাদানে আমরা আপনাদের প্রতি বলেছিলাম এবছর রমাদানে আমরা আমাদের বোনদের জন্য তারাবিহের ব্যবস্থা করব, যেটা সময় সংক্ষিপ্ততার কারণে হতে পারে না। কিন্তু কিয়ামুল লাইল আমরা যে পড়েছিলাম গত বছর, আপনাদের কি জানা আছে? মনে আছে আপনাদের? আমার তো অবাক হয়ে গিয়েছিলাম। আমরা শেষ দিন যেদিন আমাদের খতমে তারাবির মুনাজাত হয়েছে, সেদিন আমরা মুনাজাত করে বের হয়েছি মসজিদ থেকে। আমি টাইম দেখেছি, তখন বেজেছে ঠিক রাত 11:35। আমাদের কিয়ামুল লাইলের সময় হচ্ছে 12:25। দেখলাম মসজিদের থেকে সবাই চলে গেছেন, কিন্তু 25 মিনিটে দেখি আমি উপর থেকে নামার আগে আমার মুসল্লিরা এসে মসজিদটা পরিপূর্ণ করে দিয়েছে। এটার দৃশ্য আমরা গত বছর দেখেছি। গত বছর মাত্র শুরু হয়েছে, কিন্তু এই বছর ইনশাআল্লাহ তাআলা
আমাদের অত্র মসজিদে শুধুমাত্র আপনাদের ভাইদের জন্য না, বোনদের জন্য ইনশাল্লাহ ব্যবস্থা হয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনারা আলহামদুলিল্লাহ আসতে বললেও কিন্তু বাসায় গিয়ে বোনদেরকে বললে খুব বেশি খুশি হবে ইনশাআল্লাহ। তেনারা আরজু প্রকাশ করেছেন উপরের তলায় তিনাদের জন্য আমরা ছেড়ে দিব, তিনারা সেখানে পড়বেন, আমরা নিচতলায় পড়বো। আমি শিডিউলটা বলছি, রাত 12টা থেকে রমাদানের শেষ 10 দিন বেজর রাত্রিগুলোতে ইনশাআল্লাহ শুরু হবে, এবং যেই দিন 27তম রাত বেজর রাত্রি পড়বে সেদিনের জন্য শুধু রাত 11টা থেকে শুরু হবে। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, সবাই বলে আমিন। যারা সুন্নত পড়ি নাই 4 রাকাত সুন্নত পড়েনি।